আজকের অনুষ্ঠান রুদ্রজ্যোতিতে। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন, আমরা বিভিন্ন দিন বিভিন্ন পর্বে যে বিষয়গুলোর উপরে আলোচনা করেছি, প্রত্যেকটি বিষয়কে কেন্দ্র করে যে কথাটা বারবার বলার চেষ্টা, সেটা হলো সমস্যার স্থায়ী প্রতিকার যদি করতে হয় তাহলে 360 ডিগ্রি এই যে রেমেডি, এই রেমেডিটা আপনাদের প্রত্যেককে করানো প্রয়োজন। যদি বলেন 360 ডিগ্রি এই প্রতিকার ব্যাপারটা কি, তাহলে প্রোগ্রামটাকে মন দিয়ে দেখুন। প্রত্যেকটা পর্বে 360 ডিগ্রি প্রতিকার প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আপনাকে সাহায্য করবে সেটা কিন্তু আমরা বারবার আপনাদের কাছে জানাচ্ছি, আমাদের অতিথি জানাচ্ছেন। যারা আজকে অনুষ্ঠান দেখবেন, শুরুতেই তাদের জন্য জানিয়ে রাখি, আমরা বিভিন্ন রত্নের কথা শুনেছি রেমেডি স্বরূপ, মন্ত্রের কথা শুনেছি রেমেডির জায়গা থেকে, যন্ত্রের কথা শুনেছি। আমরা আজকে রুদ্রাক্ষের কথা জানবো। এই যে রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষের যদি পৌরাণিক কাহিনীর দিকে যাওয়া যায় তাহলে কিভাবে রুদ্রাক্ষের উৎপত্তি এবং সেখান থেকে দাঁড়িয়ে রুদ্রাক্ষ কিভাবে মানুষকে প্রতিকার স্বরূপ যে সাপোর্ট, যে ব্যাকআপ, যে একটা সিকিউরিটি যেটা মানুষ খুঁজছে। রেমেডি মানেটা কি? যে সেই জায়গাটা থেকে আপনি একটা সিকিউর জায়গায় আসতে পারেন, সমস্যা থেকে সিকিউরিটিতে যাচ্ছেন, সেই জায়গায় রুদ্রাক্ষ কিভাবে সাহায্য করবে। আর এই 360 ডিগ্রি রেমেডির কথাটা যেখানে আসছে, সেখানেই বা এই রুদ্রাক্ষের কাজটা কিভাবে আমরা পেতে পারি, রুদ্রাক্ষ আমাদের সার্বিকভাবে কি করে সাহায্য করবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনাতে এগোবো। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য রিম্পা চ্যাটার্জি। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। নমস্কার। সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে, মাদের প্রণাম জানিয়ে, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। হর হর মহাদেব, জয় মহাকাল। দেখুন, রুদ্রাক্ষ কিন্তু এই 360 ডিগ্রি যে রেমেডি আছে তার মধ্যে কিন্তু রুদ্রাক্ষ একটা বড় প্রতিকারের জায়গায় রয়েছে। কি কারণে? তার কারণ হচ্ছে, এটা আমরা খুব ভালোভাবে কম বেশি জানি যে রুদ্রাক্ষর সৃষ্টি কিন্তু হচ্ছে দেবাদিদেব মহাদেবের চোখের জল থেকে। এর যে ভাইব্রেশন, এর যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বলবো যে অনেক প্রতিকার স্বরূপ আমরা যেগুলো ব্যবহার করে থাকি, মন্ত্র, যন্ত্র, তন্ত্র, জেমস্টোন, অনেক ক্ষেত্রে কিন্তু এর বিশেষ ভাবে বিশেষ একটা আপনাকে সাপোর্ট এবং সমাধানের জায়গা কিন্তু এই রুদ্রাক্ষ এনে দিতে পারে। ধরে নিন, সাপোজ আমি বলছি কোনো ব্যক্তির বা কোনো মেয়ের ক্ষেত্রে, কোনো মেয়েদের হরোস্কোপে হয়তো দেখা যাচ্ছে তার কোনো একটা সমস্যা তার হাজবেন্ডের সঙ্গে হয়ে রয়েছে, বা তার যে পরিস্থিতিতে সে যায় না কেন অতিরিক্ত চঞ্চলতার জায়গা চলে আসে, শ্বশুর বাড়িতে সমস্যা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু দুমুখী রুদ্রাক্ষ এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রচন্ড, বেসিক্যালি মেয়েদের জন্য আমি বলবো দুমুখী রুদ্রাক্ষ তার হরোস্কোপটা দেখে নেওয়া উচিত। বাট দুমুখী রুদ্রাক্ষ কিন্তু খুব ভালো কাজ করে। একমুখী রুদ্রাক্ষ সাধারণত আমি বলবো সাংসারিক লোকেদের পড়া উচিত নয়। অনেকে ব্যবসায়িক খাতিরে একমুখী রুদ্রাক্ষ দিয়ে থাকেন, কিন্তু আমি বলবো কোনোভাবেই কিন্তু একমুখী রুদ্রাক্ষ দেবাদিদেব মহাদেবকে রিপ্রেজেন্ট করছে ডাইরেক্টলি, সেখানে কিন্তু কোনো সাংসারিক লোকেদের কিন্তু একমুখী রুদ্রাক্ষ পড়া উচিত নয়। দুমুখী রুদ্রাক্ষ এই কারণে কিন্তু বিশেষভাবে আমি বলবো মেয়েদের ক্ষেত্রে উপযোগী। সাপোজ ধরে নিন কেউ বললো চারমুখী রুদ্রাক্ষের কথা। চারমুখী রুদ্রাক্ষ কিন্তু বিদ্যা, বুদ্ধি, জ্ঞানার্জন এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। আমরা আলোচনাতে থাকবো, একটু জানবো ফোনে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি বেলঘরিয়া থেকে সুমন সাহা বলছি। বলুন, কার সম্বন্ধে জানছেন? আমি আমার ভাইপোর সম্বন্ধে জানবো। বলুন, জন্ম তারিখ? 18/4/2000। 18/4/2000। সময়? সময় রাত্রি 8টা 20। আর স্থান? কলকাতা, বেলঘরিয়া। কি প্রশ্ন? আমি ভাইপোর একটু কেরিয়ার নিয়ে বা ভাইপোর একটু বিষয় জানতে চাই। 18 এপ্রিল 2000, 8টা 20, কলকাতা। আচ্ছা, রবি উচ্চস্থ রাশি, আচ্ছা, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, সরিষ, ষষ্ঠ ভাবে রবি শনি সাত্বিক দোষ। আচ্ছা, আপনার দেখুন, নমস্কার, আপনি অনুষ্ঠানটা কি আগে দেখেছেন? হ্যাঁ, আমি কয়েকদিনই আপনার অনুষ্ঠানটা ফলো করছিলাম আর কি, দিদির অনুষ্ঠানটা। আচ্ছা, আজকে টাইম পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ভাইপোর চিত্রা নক্ষত্র, ঠিক আছে, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তুলা রাশি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি। প্রথম কথা দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে
ঠিক ষষ্ঠ ভাবে আপনার মানে যার চার্ট এটা, এই জাতকের কিন্তু ষষ্ঠ ভাবে শনি, মঙ্গল এবং রবি বৃহস্পতির সঙ্গে একসঙ্গে কনজাংশন করে বসে রয়েছে, এবং ঠিক তার অপোজিটে অর্থাৎ দ্বাদশ ভাবে কিন্তু চন্দ্র বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে এটা ডাইরেক্টলি একটা বীজযোগের সৃষ্টি করলো, এবং এই যে রবি শনি একসঙ্গে বসে গেল এটা কিন্তু এক ধরনের পিতৃদোষেরও সৃষ্টি করলো। শারীরিক স্থিতি হঠাৎ করে সমস্যার মধ্যে পড়ার জায়গা বা অ্যাক্সিডেন্টাল প্রবলেম আসার একটা জায়গা কিন্তু থাকবে। তৃতীয় ভাবে যে জায়গাটা রয়েছে কেতু রয়েছে থার্ড হাউসে, ঠিক আছে, এবং কেতু বসে রয়েছে কিন্তু উত্তরসারা অর্থাৎ রবির নক্ষত্রে। এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো বিশেষভাবে এই চার্টের প্রতিকার না করলে কিন্তু, হ্যাঁ একটা জিনিস বলবো, প্রতিকারের জায়গাটার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে পঞ্চম ভাবে ভেনাস উচ্চস্থ। এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় মানে পার্টনারশিপের জায়গাটায় পরবর্তীকালে কিন্তু ও পজিটিভ একটা জায়গা পেতে পারে। আপনার ভাইপোর কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু যখন আপনি শরীরের দিকে আসবেন, আমি শরীর থেকেও আরেকটু বেরিয়ে গিয়ে বলবো সাডেন অ্যাক্সিডেন্টাল স্থিতি কিন্তু আসতে পারে। বাইক যদি চালিয়ে থাকে, হ্যাঁ বলুন। বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ ওর বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার একটা জায়গা রয়েছে, আর ওর একটা পিতৃদোষ রয়েছে, ঠিক আছে। পিতৃদোষটাকে কিন্তু অবশ্যই খণ্ডন করা প্রয়োজন, এবং বীজযোগ যেটা শনি চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে 12th হাউসে, এইটাকেও কিন্তু আমি বলবো যে এটাকে ক্লিয়ার করা দরকার। আদারওয়াইজ কিন্তু এই অ্যাক্সিডেন্টটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লাইফ রিস্কের জায়গা আসতে পারে, এটা কিন্তু আমি আপনাকে একদম কনফার্ম করে বললাম। ও খুব রিজিড প্রকৃতির, লোকের কথা কম শুনবে, নিজে যেটা ভালো বুঝবে সেটাই ও করবে। এটা কি করে? হ্যাঁ ভীষণ রিস্কি। আচ্ছা, এবং বর্তমানে যে দশা চলছে সেটা বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। দেখুন আমি যেটা বললাম সেটা হচ্ছে ওনার থার্ড এন্ড ফোর্থ লর্ড, যেহেতু বৃশ্চিক লগ্ন, থার্ড এন্ড ফোর্থ লর্ড হচ্ছে স্যাটার্ন, এবং এই ক্ষেত্রে কিন্তু ওর মধ্যে অন্য কাউরির কথার থেকে নিজের ডিসিশন মেকিং সব থেকে বড় জায়গা একটা এনে দেবে, এবং খুব ভালোভাবে বৃহস্পতির যে জায়গাটা রয়েছে এটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। যেহেতু বৃহস্পতি শনির সঙ্গে, নিচস্থ শনির সঙ্গে বসে রয়েছে, আমি বলবো বন্ধু বান্ধবের থেকেও সাবধানে থাকা উচিত। বন্ধু বান্ধবের ওপিনিয়নে গেলে ওর কিন্তু ক্ষতির জায়গা রয়েছে। এই চার্টের কিন্তু বিশেষ প্রতিকার করা একান্তভাবে দরকার। আদারওয়াইজ আপনি ফোন করলেন, জেনে নিলেন, এইটুকুই হবে। এর বাইরে কিন্তু আপনি এর প্রতিকার না করলে কিন্তু সমস্যার সমাধান আসবে না। আপনি কি আগে কোনোদিনও কোনো জ্যোতিষের কাছে গেছিলেন? হ্যাঁ, ওর মা মানে আমার বৌদি অনেক জায়গায় ওর একটু লাইফস্টাইল প্রবলেম, এটা নিয়ে আছে। আচ্ছা, লাইফস্টাইল প্রবলেম। আচ্ছা একটা কথা বলবো, রিজিডনেস ওর কি কোনো কোনো জায়গাতে, আমি বলবো যেহেতু 9th হাউসে ওর রাহু রয়েছে, একটু অ্যালার্ট। আমি জাস্ট একটা সিম্পটম বলছি, ওর কিন্তু একটু অ্যাডিকশনের জায়গাটা থেকে সাবধানে থাকা উচিত, ঠিক আছে? ওটাই মেইন প্রবলেম। তার মানে আপনার ভাইপোর সম্বন্ধে ম্যাডাম যে জায়গাগুলোকে হাইলাইট করলেন, অলরেডি সেই রকম কিছু ঘটনার সাথে উনি জড়িয়ে রয়েছেন, তাই তো? ম্যাডাম তো ওটাই চাইছিলাম, অ্যাডিকশন প্রবলেমটা, অ্যাডিকশনের সমস্যা আছে। অ্যাডিকশনের ইস্যু, দেখুন একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে এই চার্টের বিশেষ প্রতিকার কিন্তু এসে করতে হবে, এটা কিন্তু এরকম ভাবে হয় না। আর একটা কথা হচ্ছে তন্ত্র বা যন্ত্র যেভাবে আমি 360 ডিগ্রির প্রতিকার করে থাকি, এই অ্যাডিকশন বা নেশার ক্ষেত্রে কিন্তু এই প্রতিকার কিন্তু কোনো হোমযজ্ঞ করলে শুধু ডাইরেক্টলি হয় না। এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির বা সেই মানুষের কিন্তু ভেতর থেকে সেই ইচ্ছেটাকে রেডি করতে হয়, যাতে করে আমি নেশা থেকে বেরোবো। আমি বাইরে থেকে হুসমন্ত্র করে দিলাম আর উনি পুরোপুরি একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলেন, ব্যাপারটা এরকম হয় না। প্রথম কাজ হচ্ছে ওনার ভিতর থেকে যে আমি নেশা করব, নেশা আমাকে ছাড়তে হবে, নেশা করব থেকে নেশা ছাড়তে হবে জায়গায় নিয়ে যাওয়াটাই কিন্তু আমার এখানে প্রতিকারটা করা হয় সেইভাবেই, যাতে করে প্রচন্ড পরিমাণে অ্যাডিকশন যাতে ওকে যন্ত্রণা দেয়। ও নেশা বেশি করলেও শরীর অসুস্থতার জায়গা থাকবে, বা ওকে সিমটম ওর নেগেটিভ ফিজিক্যাল সিমটম অর্থাৎ শারীরিক অসুস্থতাটা ও ফিল করবে যে না আমার নেশাটা করলে আমার মন ভালো লাগছে না, আমার শরীর ভালো লাগছে না, একটা অস্বস্তি হচ্ছে, করতে চাইবে না। প্রথম হচ্ছে ওকে এই জায়গাটায় আনা, যদি ওই জায়গাটায় সাকসেস পাওয়া যায় তারপরে কিন্তু ফার্দার প্রতিকারের জায়গায় আসে। এই চার্ট কিন্তু এরকম ভাবে বলা সম্ভবপর নয়, আপনারা অবশ্যই কিন্তু কোনো চেম্বারে দেখে একটুখানি বুকিং করে আসুন, ঠিক আছে? ঠিক আছে, একদম তাই। দর্শকদেরকে বলবো যে যারা যারা প্রোগ্রাম দেখছেন, যে ধরনের সিচুয়েশন নিয়েই আপনি কন্ট্যাক্ট করুন না কেন, সেই পরিস্থিতিটাকে সমাধান করার জন্য শুধুমাত্র প্রোগ্রামে শুনে নিলেন, কথা বলে নিলেন, তাতে কিন্তু সমস্যা সমাধান কোনোদিনও হয় না, এটা আপনারা জানেন। তারপরেও অনেকে এমন এমন কথা বলেন যে যেন মনে হচ্ছে যে ম্যাজিক করার সাথে সাথেই সমস্যার সমাধান, কোনোদিনই হয় না। ম্যাজিক না, এটা একটা লজিকের জায়গা আছে। তাই লজিক দিয়ে যারা কথা বলতে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন, সমাধান পেতে চান, তারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার। 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 কে বলছেন?
হ্যাঁ, আমি মালদা থেকে। কার ব্যাপারে জানছেন আজকে? আমার ব্যাপারে জানবো। আপনার জন্ম তারিখ? 6/12/1996। 6/12/1996। আচ্ছা, কখন? 96 তো? সকাল 11টা। 1996 না 1997? 93। বাবা, আচ্ছা, কখন? সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান মালদা। মালদা। কি জানতে চাইছেন? জীবনের কাছে বলতে চাইছি কেরিয়ার এবং বিবাহ সম্বন্ধে। কেরিয়ার নিয়ে প্রশ্ন, একটা প্রশ্ন করলে বেটার হয়। ঠিক আছে। বিবাহ শুনতাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। হ্যাঁ, ভাই ক্যারিয়ারে স্যাটিসফ্যাকশন, আমি প্রথমে ক্যারিয়ারে আসছি, ক্যারিয়ারের পরে বিবাহের দিকে যাব। প্রথম কথা হচ্ছে বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, আর যেটা লগ্ন রাশি সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, হ্যালো, কুম্ভ লগ্ন সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ঠিক আছে? আচ্ছা। সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে ক্যারিয়ারের জায়গা থেকে বলছি যে 10th হাউস কিন্তু সম্পূর্ণ ড্যামেজ। 10th হাউস মানে হচ্ছে কাজের জায়গা থেকে কিন্তু স্যাটিসফ্যাকশন, অর্থাৎ মন মতো কাজ পাওয়ার জায়গা কোনোভাবে আসবে না। তার প্রথম কারণ আমি বলে দিচ্ছি যে রবি এবং রাহু কিন্তু এক জায়গায় বসে রয়েছে, সঙ্গে মঙ্গলকে নিয়ে বসে রয়েছে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ফলে কিন্তু কাজের জায়গাতে সমস্যা আসার জায়গা রয়েছে। বর্তমানে মানসিক অশান্তি, মানসিকভাবে কোনো টেনশন, অতিরিক্ত পরিমাণে কাজ করার কথা, এরকম কোনো ঘটনা কি ঘটছে? একটু কাজ বলতে হয়, একটু আসছে, একটু টেনশন মাথার মধ্যে মাঝের মধ্যে আসছে। আচ্ছা, এর আগে চারটা কাউকে দেখিয়েছেন? জন্মকুষ্ঠি কাউকে দেখিয়েছেন? না না। এতদিন তো মানে এরকম ভাবে ফেলে রাখা, 1993 সালে জন্ম, অনেকটাই হয়ে গেছে। যত লেট হবে তত কিন্তু সমস্যা থেকে বেরোনোটা মুশকিল হয়ে যাবে। রোগ যত দৃঢ় হবে তত কিন্তু সমস্যার জায়গা আসবে। ক্যারিয়ার নিয়ে কিন্তু এগোতে গেলে কিন্তু অবশ্যই আগে, আমি কিন্তু বারবার বলছি, এখানে কিন্তু বারবার আসছে, ক্যারিয়ার নিয়ে এগোতে গেলে কিন্তু প্রচুর সমস্যার জায়গা আসবে, স্যাটিসফ্যাকশন আসবে না, পরিশ্রম যেভাবে করা হবে সেই জায়গা কিন্তু আনতে দেবে না। মঙ্গল কিন্তু 10th হাউসে ছিল, খুব ভালো পজিশনে ছিল, কিন্তু এখানে রবি এবং রাহু কিন্তু গ্রহণ যোগের সৃষ্টি করেছে। এবং আরেকটা জায়গা খুব নেগেটিভ, সেটা হচ্ছে যে গ্রহটা অর্থের দিকটা দেখবে তার পজিশনও কিন্তু একদমই ভালো নয়, সেও কিন্তু খুব নেগেটিভ হাউসে গিয়ে বসে রয়েছে, নেগেটিভ পজিশনে গিয়ে বসে রয়েছে। রাহুর নক্ষত্রে কিন্তু বৃহস্পতি চলে গেছে। এই জায়গাতে কিন্তু বিশেষ প্রতিকার ছাড়া কিন্তু জীবনে এগোনো যাবে না, শুধু ফোনই করতে হবে। আজকে আমাকে করেছেন, কালকে আবার কাউকে করবেন, কিন্তু প্রতিকারটা হবে না। প্রতিকার না করলে কিন্তু এই চার্টে এগোনোটা খুব মুশকিল। বাড়ি থেকে বাইরে গেলে কিন্তু উন্নতির জায়গা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাকিটা জানতে কন্ট্যাক্ট করুন, কারণ যে রেমেডির কথা আপনাদেরকে বারবার আমরা বলছি যে 360 ডিগ্রি প্রতিকার, এখানে কি যন্ত্র কাজ করবে, এখানে কি মন্ত্র কাজ করবে, নাকি এখানে অন্য কিছু কাজ করবে, কি কাজ করবে সেটা সেই চার্ট ওয়াইজ কিন্তু বলা হয়। এই যে আমি আজকে রুদ্রাক্ষের কথা আলোচনা করছি, ধরে নিন কাউরির প্রচন্ড পরিমাণে আর্থিক সমস্যা রয়েছে, সে কোন রকম ভাবে আর্থিক পরিস্থিতি থেকে কোনোভাবেই সে বেরোতে পারছে না, একটার পর একটা তাকে মনে হচ্ছে শিকলের মধ্যে আটকে রেখেছে। এই সব ক্ষেত্রে সেই সব মানুষরা যদি নিজেরা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু তাদের জন্য। এবার আমি একটা হরোস্কোপ দেখে বলে দেবো যে কোন ব্যক্তির সাতমুখী পড়া উচিত, কোন ব্যক্তির জেমস্টোন পড়া উচিত, কার আমি রুদ্রাক্ষের সঙ্গে জেমস্টোন দেবো বা যন্ত্রম দেবো, সেটা কিন্তু একদম অ্যাকুরেট 360 ডিগ্রি। বারবার বলছি, কোনো জায়গাটা কিন্তু আমি বাকি রাখি না। আর একটা কথা হচ্ছে যে 360 ডিগ্রি প্রতিকার, বাস্তুর প্রতিকার, যন্ত্রমের প্রতিকার, এর মানে কিন্তু এইটা নয় যে আপনাকে প্রচুর টাকা নিয়ে আসতে হবে। অনেকেই ফোন করে বলছেন দিদি এত মানে রেমেডির প্রতিকারের এত টাকা পয়সা লাগে, সেই ভয়েতে আমরা যেতে পারছি না। এটা কিন্তু খুব ভুল, কারণ হচ্ছে আমার পরে আরেকজন, তারপরে আরেকজন, জ্যোতিষ চেঞ্জ করে লাভ হবে না। অরিজিনাল সঠিক জায়গায়, যেখানে কোন রকম জাদু টোনার ব্যাপার নেই, যেখানে অরিজিনাল জায়গা, সেই জায়গায় কি আপনার হরোস্কোপটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে আগে জানুন আপনার সমস্যা কি,
কতটুকু জায়গাতে আপনি দাঁড়িয়ে রয়েছেন, কতটা এগোতে পারেন, যে জায়গায় হয়তো আপনি আমার কাছে এসে বললেন আমি একটা এই জায়গায় যেতে চাই, আমি দেখলাম হরোস্কোপ সাপোর্ট করছে না, আমি পরিষ্কার বলে দেবো যে হরোস্কোপ সাপোর্ট করছে না, এইটুকু আপনি করুন, আপনি এতটুকু যেতে পারবেন। এখানে কিন্তু কোনো জাদু টোনা হোম তন্ত্র কিছু কাজ করবে না। কে আছেন কলে? নমস্কার। 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 হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানছেন? আমার ব্যাপারে। আচ্ছা, আপনার নাম কি? লক্ষ্মী দাস। আর ফোন করেছেন কোথা থেকে? বেহালা থেকে। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 14/10/1976। 14/10/76। কোথায়? হুগলি। আর জন্ম সময়? সময় রাত্রি 9:14, 9:15। কি জানতে চাইছেন? কি জানতে প্রশ্ন? চাইছেন? হ্যালো। কি আপনি জানতে চাইছেন? কি প্রশ্ন? আমার ব্যাপারে জানতে চাই। আপনার ব্যাপারে প্রচুর কিছু আছে, কি প্রশ্ন? আমার তো কিরকম যাবে আমার এখন তো সময়টা, সেইটাই আমি জানতে চাই। দেখুন, গোটা জীবন নিয়ে বলতে গেলে এই কয়েক সেকেন্ডে বলা যাবে না, নির্দিষ্ট প্রশ্নটা করতে হবে। প্রথম কথা বলে রাখি, বর্তমানে আপনার কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু শনির দশা চলছে, মহাদশা শনির চলছে। আপনি ঠিক ডিফাইন করে বলতে পারছেন না, আমি তাও আপনাকে বলে দিচ্ছি। আপনার বর্তমানে শনির দশা চলছে, মূল আপনার কিন্তু এটা অষ্টমপতি এবং নবমপতির দশা, অর্থাৎ ভাগ্যপতি, এবং সঙ্গে যে আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, সেই গ্রহ কিন্তু শনি আপনার ক্ষেত্রে। এই শনির কিন্তু পজিশন যেটা দেখা যাচ্ছে আপনার হরোস্কোপে দ্বিতীয় ভাবে বসে রয়েছে। আর্থিক সমস্যা নিয়ে আপনি প্রচন্ড ভাবে ভুগবেন, অত্যন্ত পরিমাণে টাকা পয়সা আপনার খুব কষ্ট করে আর্নিং করার জায়গা আসবে, কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত পয়সা করি, কোনো কোনো জায়গায় অতিরিক্ত খরচা হয়ে যাওয়ার জায়গা থাকবে, এবং অঙ্গারক যোগ কিন্তু আপনার পঞ্চম ভাবে বসে রয়েছে, ঠিক আছে? এই অঙ্গারক যোগের জন্য কিন্তু হঠাৎ ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, হঠাৎ রাগের বশে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একান্তভাবে প্রতিকার না করলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? এবং শারীরিক স্থিতি কিন্তু হঠাৎ খারাপ হবে, মাথার কোনো রোগ, নার্ভের কোনো সমস্যা, কথা বলাতে হঠাৎ করে সমস্যা চলে আসা, এই জায়গা কিন্তু আপনার হরোস্কোপে দেখাচ্ছে, ঠিক আছে? এটা কি করে কাটানো যাবে? এটা কাটাতে গেলে তো বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আসতে হবে, আমি তো এখানে এত বেশি তো বলতে পারবো না। এটা কি দশাটা কি দিদি? শনির মহাদশা চলছে, আচ্ছা। ঠিক আছে? শনির মহাদশা চলছে এবং রাহুর অন্তর্দশা চলছে। শনি এবং রাহু এই দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ, কারণ অঙ্গারক যোগ, অর্থাৎ একটা অঙ্গারক যোগকে আমরা জানি বৈদিক জ্যোতিষে সব থেকে নেগেটিভ যোগ হিসেবে, ওয়ান কাইন্ড অফ নেগেটিভ যোগ। এটা মাথার সিদ্ধান্ত নেওয়া, কমিউনিকেশন ইস্যু, বাড়িতে সমস্যা, এই সমস্ত ম্যাটারগুলো কিন্তু সাডেন রেডি করবে, এবং রাগ করে সিদ্ধান্ত নিয়ে নিলে কিন্তু আপনার অনেকটাই ক্ষতির জায়গা আসবে, ঠিক আছে? রাগ করে সিদ্ধান্ত নেবেন না, মানসিক দুশ্চিন্তা অত্যন্ত পরিমাণে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, মানে আপনার কি এগুলো হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমার তো চিন্তা আছে, আমার ছেলে মেয়ে আছে, খুবই চিন্তা আমার। তো আপনি হরোস্কোপটা কোনোদিনও কাউকে দেখাননি? আজকে হঠাৎ করে কি, মানে এমনি ফোন কি আপনি জেনারেলি এরকম করেনি? মানে এবার আপনি কি কোনো প্রতিকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলাম। আগে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন? না, দিইনি। আজকে ফার্স্ট টাইম? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। অনুষ্ঠান দেখুন। দর্শকদের বলে দিই, যারা যোগাযোগ করবেন, কবে কবে কোথায় সুযোগ পাচ্ছেন, দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে চেষ্টা করছেন বা যারা ভাবছেন যে না সত্যিই যোগাযোগ করলে আপনি ভালো থাকবেন, যারা তারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সোমবার দিন হাওড়াতে, হাওড়া ময়দান, পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বরে, প্রত্যেক বৃহস্পতিবারের মধ্যে সপ্তাহের দ্বিতীয় আর চতুর্থ, সেকেন্ড আর ফোর্থ বৃহস্পতিবার শিয়ালদা চেম্বারে। দুর্গাপুরে 11 তারিখ পেয়ে যাচ্ছেন। নামের বুকিং এর জন্য 7407224236 এই নম্বরে নামের বুকিং করে চেম্বারে পৌঁছুন। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি বলছি। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন দাদা, কার ব্যাপারে জানবেন? আমার নিজের সম্বন্ধেই। বলুন, জন্ম তারিখ বলুন। 1/1/1977। 1/1 কখন? সকাল 8:15। আচ্ছা, জন্মস্থানটা বলবেন? মঙ্গলাপুর, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা আচ্ছা, 1/1/1977 এটা কি মানে ভোটার কার্ডের, আধার কার্ডের না অরিজিনাল? না না, অরিজিনাল। আচ্ছা, কি প্রশ্ন আপনার? কি প্রশ্ন আপনার? এই মানে ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই।
আচ্ছা, ক্যারিয়ার সম্পর্কে কি জানতে চান? দেখুন, প্রথম কথা, কাজে তো কোনো স্যাটিসফ্যাকশনের জায়গা নেই, আর আপনার তো 7:30 শুরু হয়ে যাচ্ছে, এবং চন্দ্র, আপনি জানেন তো আপনার রাশি লগ্ন জানেন? না, জানা নেই তো। আচ্ছা, মকর লগ্ন, মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্র। চন্দ্র বৃহস্পতি বক্রী হয়ে বসে রয়েছে, চন্দ্র কেতুকে নিয়ে বসে রয়েছে। কোনো কিছুতেই স্বস্তি আর কোনো কিছুতেই মানসিক শান্তি পাওয়াটা মুশকিল রয়েছে, ঠিক আছে? স্বস্তির জায়গাটা খুব কম। 12th হাউসে মঙ্গল, বুধ বক্রী হয়ে, মঙ্গল এবং বুধ এক হাউসে রবিকে নিয়ে বসে রয়েছে। এখান থেকে আমি বলবো আপনার কিন্তু পড়ে গিয়ে রক্তপাতের সমস্যার জায়গা রয়েছে, যথেষ্ট ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনি লগ্নপতি বক্রী হয়ে কিন্তু সপ্তম ভাবে বসে রয়েছে, এখানেও কিন্তু আপনি ফিজিক্যাল সাপোর্ট, কোনো রোগ হলে যোজার ক্ষমতা কিন্তু অনেকটা কম পাবেন। কাজের জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাহুর যে পজিশন হয়ে রয়েছে, রাহুর কোনোদিনই চিত্রা নক্ষত্রে রয়েছে দশম ভাবে, কিন্তু প্রচন্ড পরিমাণে কর্মে আনস্যাটিসফ্যাকশন দেয়, আর দোনো মানসিকতার মধ্যে কিন্তু বারবার ফেলে। মানে আপনার সঙ্গে কোনটা হয়? মানে আপনার সঙ্গে কোনটা হয়? আমি তো অনেকগুলো বললাম, আপনি বলুন না যে আপনার সঙ্গে কোনটা হয়। এটা হচ্ছে না, এটা হচ্ছে, কি হচ্ছে? মানে কর্মে সমস্যা বেশি। কর্মে তো সমস্যা হবে, প্রতিকার করিয়েছেন? 77 সালের চার্ট মানে অনেকটা পুরনো, অনেকটা আপনার একটা এজ হয়ে গেছে। আপনি আগে কোনো জ্যোতিষের কাছে কি দেখিয়েছেন? না না না। দেখাবার পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে তো, ওই যে টিভিতে আপনার এই লাইভটা দেখতে দেখতে আমার মনটা টানলো, ওই জন্য আপনাকে ফোনটা করলাম। আগে মানে আমাকেই করলেন না, এরকম করেন? কারণ তো আমাদের তো লাইভে আমার ভিউয়ার্সরা তো মোটামুটি ফোন করেন, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে প্রতিকার না করে কিন্তু একটু জেনে নিয়ে কোনো লাভ নেই। আলটিমেট হচ্ছে প্রতিকার থ্রু মন্ত্র করুন, থ্রু রুদ্রাক্ষ করুন, যন্ত্র করুন, কিছু না কিছু প্রতিকার, এবং বাস্তুর প্রতিকার না করলে কিন্তু আপনার কাজে আগের দিন পর্যন্ত কিন্তু আপনি কোনোদিনও স্যাটিসফ্যাকশন পাবেন না, ঠিক আছে? এবং মনের স্থিরতা কোনো কিছুতেই পাবেন না। বিরিয়ানি খেলেও যা হবে, আলু সেদ্ধ ভাত খেলেও তাই হবে, শান্তি কিন্তু থাকবে না, ঠিক আছে? এবং শারীরিক স্থিতি নিয়ে কিন্তু বিশেষভাবে সাবধানে থাকবেন। প্রোগ্রামের টাইমিং এগিয়ে এসেছে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো। হ্যাঁ, রুদ্রাক্ষ নিয়ে তো আমি বলছিলাম, কিন্তু আজকে মায়েদের জন্য আমি একটা বিশেষ, মা প্লাস বোনেরা অনেকেই ফোন করে জানতে চান, বলেন। আমি সেই ক্ষেত্রে বলবো, যাদের পারিবারিক সম্পর্ক ক্ষেত্রে স্বামী, প্রত্যেকের আমাদের কম বেশি কিন্তু একটা বড় পজিটিভ জায়গা, অর্থাৎ একটা মেন জায়গা আমরা প্রত্যেকেই কিন্তু চাই, প্রত্যেকটা মেয়েই কিন্তু চাই, প্রত্যেকটা মায়েরা চাই যে আমাদের স্বামীরা যেন একটু আমাদের কথা শুনে চলে, তৃতীয় ব্যক্তি যেন সেখানে ডিস্টার্ব না করে। কোনো সময় দেখা যাচ্ছে বৌদির কথা শুনে চলছে, কোনো সময় দেখা যাচ্ছে পরিবারের অন্য কোনো লোক বা অন্য কোনো বন্ধু বান্ধবের কথা শুনে চলছে। আপনার প্রাপ্য সম্মান আপনি পাচ্ছেন না। সেই সমস্ত মেয়েরা বা মায়েরা আজকে এইটা একটুখানি খাতায় লিখে নেবেন। আমি একটি মন্ত্র বলছি, সেটা আপনারা করে দেখবেন। স্বামী কিন্তু অন্য কাউরির মানে কথা শুনে চলা বন্ধ করে দেবে, আপনার সঙ্গে কিন্তু তার সম্পর্ক সুমধুর হবে, ভালো হবে, সম্পর্ক কিন্তু উন্নতি ঘটবে। মন্ত্রটা দেখে নিন, টিভি স্ক্রিনে যাচ্ছে। ওম নমঃ সচি ইন্দ্রাণী সর্ব শঙ্করী সর্বার্থ সাধিনা স্বাহা। ওম নমঃ সচি ইন্দ্রাণী সর্ব শঙ্করী সর্বার্থ সাধিনা স্বাহা। ওম নমঃ সচি ইন্দ্রাণী সর্ব শঙ্করী সর্বার্থ সাধিনে স্বাহা। মায়েরা, এই মন্ত্রটা আপনারা কিন্তু 1000 বার, একদিনে 1000 বার আপনারা করতে পারবেন না। প্রত্যেক দিন এক মালা করে জপ করুন। এক মালা মানে 108 বার। রুদ্রাক্ষের মালা কিনবেন, বা কোনো একটা পুঁথির মালাতেও যদি মনে হয় রুদ্রাক্ষ হলে সর্বোৎকৃষ্ট। এক মালা জপ রুদ্রাক্ষের মালাতে করলে খুব ভালো হয়। এই জপটা করবেন। 1000 জপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেবদারু, বট আর শ্বেতচন্দন, দেবদারুর ছাল, বটের ছাল আর শ্বেতচন্দন মিক্স করে কিন্তু তিলক কাটুন। আপনার স্বামী কিন্তু আপনার অনুরক্ত হয়ে থাকবে। ভালো থাকবেন সবাই। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। নমস্কার।